ই কমার্সকে আরও জনপ্রিয় এবং পরিচিত করতে এবারের সফট এক্সপোতে রাখা হয়েছে আলাদা জোন, যাতে দর্শনার্থীরা ঘুরে দেখে জানতে পারেন সহজে কেনাকাটার নতুন ধরনের এই মাধ্যম সম্পর্কে। তবে এখনও অনলাইন কেনাবেচা পুরো আস্থা তৈরি করতে পারেনি বলে মনে করেন ক্রেতারা। ব্যবসা বাণিজ্য থেকে প্রতিদিনকার জীবন সবকিছুই এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। অফিসের জটিল পরিশ্রমসাধ্য কাজও খুব সহজেই সমাধান করা যাচ্ছে প্রযুক্তি ব্যবহার করে। এমন নানান ধরনের সেবা আর পণ্য নিয়ে শুরু হয়েছে 15তম বেসিস সফট এক্সপো 2019। আয়োজকরা বলছেন, ডিজিটাল মাধ্যমে দেশের উদ্যোক্তাদের সক্ষমতা জানাতে ভূমিকা রাখবে এই আয়োজন। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা তারা কিন্তু ই কমার্সের মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সো আমরা সেটাকেই প্রমোট করতে চাই এবং সে কারণেই কিন্তু আমরা ডিজিটাল কমার্সের একটা আলাদা জোন করেছি। এবং এবারের আয়োজনে অনলাইনে কেনাকাটার মাধ্যম ই কমার্সের জন্য রাখা হয়েছে আলাদা জোন, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য সেবা ডিজিটাল মাধ্যমে ক্রয়ের সুযোগ তুলে ধরছেন। প্রপার একটা ওয়েবসাইট এবং সেই সাথে অনেকে সার্ভিস যারা দিয়ে থাকেন তারা তাদের অ্যাপ ডেভেলপমেন্ট করেন। সো এটাও হচ্ছে আমরা এখন সার্ভ করছি ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং এটা সাপোর্টিং SMS, ইমেল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমার একটা ই কমার্স সাইট দরকার পড়ে, সেটাও আমরা আপনাদেরকে ডেভেলপ করে থাকি। ই কমার্স সাইট করার পর আপনি বলতেছেন যে আমার এখন একটা লজিস্টিক সাপোর্ট লাগবে। সো আমাদের একটা লজিস্টিক সাপোর্ট আছে বিদ্যুৎ নাম, সেটাও আমরা প্রোভাইড করে থাকি। এট দ্য সেম টাইম পেমেন্ট কিন্তু প্রোভাইড করে থাকি। মানে দ্যাট মিনস A to Z আমরা একটা সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করে থাকি ই কমার্সের জন্য। এ ধরনের আয়োজনে এই খাত সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা। একই সাথে চাহিদা অনুযায়ী প্রত্যেকে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সহায়ক সফটওয়্যারও নিতে পারবেন এই এক্সপো থেকে। যখন আমাদের ডেলিভারি দেওয়া হয় তখন মালটার কোয়ালিটি আর এবং যখন এসে আমরা দেখি পিকচারটাই দেখি তখন এটা একটু ডিফারেন্স থাকে। ওই ডিফারেন্সটার কারণে অনেক সময় এদের প্রতি আস্থাটা হারিয়ে ফেলে। সামনে যে আপনার ধরেন যে ফোর্থ যে একটা রেভলিউশন আসতেছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এক্ষেত্রে বাংলাদেশটা কতটুকু সার্ভ করতে পারবে, জাস্ট ইন্টারেস্ট আসছে আর কি। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, 2021 সালের মধ্যে দেশের প্রতিটি জেলা উপজেলায় স্বল্প মূল্যে দ্রুত গতির ইন্টারনেট ব্যবস্থা পৌঁছে দেয়া হবে। এছাড়া তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমির সাথে হাইটেক পার্ক অথরিটিকে সাথে নিয়ে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা আমাদের পার্টনারশিপ করছি। আমরা সেখানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি। 4 দিন ব্যাপী এই এক্সপো চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ডিজিটাল হবে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাসরিন সুলতানা, নিপুণ, চ্যানেল 24, ঢাকা।